দেশের পবিত্র সংবিধান ধর্মনিরপেক্ষতার অধিকার আমাদেরকে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নয়, সমস্ত ধর্মাবলম্বী মানুষ স্বাধীন মতো যেন তার ধর্মাচরণ করতে পারেন, এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে হবে। আজকে আমাদের দেশের পবিত্র সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার যে শব্দ, এই শব্দটাকে তুলে দেওয়ার জন্য তারা প্রতিদিন নতুন করে ব্লুপ্রিন্ট তৈরি করছেন। একটা ভয়ঙ্কর অবস্থা আজকে গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি করা হচ্ছে। রুটি রুজির সংকট ভুলিয়ে দিয়ে ওই ধর্মকে রাজনীতির কেন্দ্রতে টেনে আনা হচ্ছে। আমরা বামপন্থীরা ডিওয়াইএফআই ধর্মের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। অনেকে নানান জায়গায় মিটিং করে বলেন, ওই দেখো বামপন্থীরা, ওই দেখো সিপিআইএম এর নেতারা, তারা ধর্ম মানে না। না, ধর্মের সাথে আমাদের কোনো সমস্যা নেই, কোনো সংঘাত নেই, কিন্তু আমরা বিরোধিতা করি যারা ধর্মকে রাজনীতিতে টেনে আনতে চায়, তাদের যে এই ঘৃণ্য প্রচেষ্টা, এর বিরোধিতাই আমরা করি। ডিওয়াইএফআই এর সম্মেলন উপলক্ষে আজকে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই, আগামী দিনে এই যুব বন্ধুদের দায়িত্ব গ্রহণ করতে হবে, সংগঠনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এই ত্রিপুরা রাজ্যকে বাঁচানোর জন্য আগামী দিনে কর্মসংস্থানের লড়াইকে আমরা আরো বেশি যেন শক্তিশালী করতে পারি। মানুষের রুটি রুজির যে সংকট, এই সংকট থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য যেভাবে রাজনীতির নেগেটিভ পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা মানুষের রুটি রুজির লড়াইকে যেন সামনে আনতে পারি, তার জন্যেই এই সম্মেলন উপলক্ষে যে প্রকাশ্য সভা, এই সভা থেকে আমরা আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, নিশ্চিতভাবেই আগামীকাল সম্মেলনের প্রতিনিধি অধিবেশনে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ত্রিপুরাকে বাঁচানোর দায়িত্ব ডিওয়াইএফআই সংগঠনকে গ্রহণ করতে হবে। রাজ্যকে যে সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার দায়িত্ব আমরা সকলে মিলে গ্রহণ করতে হবে। এই দায়িত্ব শুধুমাত্র বামপন্থী যুব সংগঠনের না, এই দায়িত্ব এই এলাকার, এই ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষ, তাদের অভিভাবক অভিভাবিকা মণ্ডলী সকলে মিলে আমরা সেই